মুসলমান হওয়া সত্ত্বেও কেন এত নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়? এর মূল কারণ হলো আমরা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যকে ছেড়ে দিয়েছি। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমরা তার উপরে অটল অবিচল থাকতে পারতাম, তাহলে আজকে মুসলমানদেরকে নির্যাতিত হতে হতো না, বরং মুসলমানদের পায়ের কাছে এসে ইহুদি খ্রিস্টানরা পড়ে থাকত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানায় করে দেখিয়েছেন, তার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করে দেখিয়েছেন যে মুসলিম খলিফা প্রধান হওয়ার পরে পৃথিবী কিভাবে শাসন করতে হয়, পরিচালনা করতে হয়। কিন্তু আজকে আফসোসের বিষয় হলো সেই যে গুণ থাকা দরকার, আমাদের আত্মমর্যাদা যেটা আছে, মুসলমানদের ঐতিহ্য যেটা ছিল, সেটা আজকে আমরা ভুলে গেছি। ভুলে গিয়ে আজকে বিধর্মীদের সমস্ত সংস্কৃতি আস্তে আস্তে আমরা গ্রহণ করেছি। আর আমাদের জিনিসগুলো ওরা নিয়ে দখল করে আজকে ওরাই শান্তিতে আর আমরাই অশান্তিতে। এর কারণ একটা, আমরা রসুলের আদর্শকে ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছি। এই দুটি কারণেই আমরা আজকে এই অধঃপতন এবং নির্যাতন নিপীড়নের শিকার। এজন্য আসুন আমরা সকলেই আমাদের মুসলমানের ঐতিহ্য, আত্মমর্যাদা, আমরা সেগুলোকে রক্ষা করি। তাহলেই আমরা আবার আমাদের পুনরায় আমরা যেভাবে ছিলাম সেভাবে ফিরে যেতে পারবো। হেফাজত ইসলামকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে। আসলে এটা আমাদের বোঝার ভুল আছে। হেফাজতের ইসলাম এটা প্রত্যেকটি মুসলমান তার করা প্রয়োজন। কারণ ইসলামকে হেফাজত করা, ইসলামকে সংরক্ষণ করা, এটা প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। এজন্য কেউ যদি হেফাজত ইসলামকে জঙ্গি হিসাবে বলে, তাহলে এটা একটা বিভ্রান্ত কথা, যা শুনে অনেক মানুষ হয়তো বিভ্রান্ত হতে পারে। কিন্তু যে বলে তাকে বুঝে শুনে বলা উচিত। এটা একটা অরাজনৈতিক একটি সংগঠন, যার অবস্থা এবং সব কিছু স্পষ্ট মানুষের সামনে। তাদের কোনো রাজনৈতিক কোনো বিধিবিধান বা এই ধরনের কোনো চিন্তা চেতনা তাদের ভিতরে নেই। এটা আপনারা ইতিপূর্বে সেই 2013 সাল থেকে আপনারা দেখে আসছেন, এখন 2025। এরপরেও যদি আপনারা এটাকে জঙ্গি বলেন বা রাজনৈতিক বলেন বা অন্য কোনো ভূমিকায় অথবা অন্য কোনো খাতে ব্যবহার করতে চান, এটা আসলে আমার মনে হয় না একজন মুসলমান হওয়া সত্ত্বেও এটা করা উচিত। কারণ হেফাজত ইসলাম, অর্থাৎ ইসলামের হেফাজত, এটা কেন আপনি করবেন না, কেন আমি কেন করব না? এটা প্রত্যেকটি মুসলমানের করা উচিত। কারণ ইসলামকে হেফাজত করবই তো আমরা, আমাদের মাধ্যমেই তো ইসলাম হেফাজত হবে। আমরা যদি ইসলামকে হেফাজত করতে গিয়ে সেটাকে জঙ্গি অথবা অন্য কোনো খাতে ব্যবহার করি, তাহলে এটা তো খুব দুঃখজনক। আসুন আমরা এই বিষয়টা, আমার মনে হয় 90% মানুষের মাঝে এটা স্পষ্ট যে হেফাজত ইসলাম একটা অরাজনৈতিক এবং ইসলামের পক্ষে তারা কথা বলে। যেখানেই যেই নাস্তিক মুরতাদরা তারা জেগে ওঠে, সেখানেই তারা গর্জে ওঠে হেফাজত ইসলাম। আর তাদের মাধ্যমেই এই যত অপশক্তি আছে এবং নাস্তিকতা আছে, সব কিছু নিফাত যায়। আল্লাহ তাআলা আমাদের এই জিনিসটিকে সকলকে বুঝবার মতো তৌফিক দান করুন।